আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ এসবি এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর ফোর্থ এক্সপিরিয়েন্স প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং এই এক্সপিরিয়েন্সের 4.3.4 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটিটি আছে 4.4.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। ক্লাসটি শুরু করার পূর্বে এখানে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটি আমরা একটু মনোযোগ সহকারে দেখে নেব, কারণ এই ইনস্ট্রাকশন ক্লিয়ার বুঝতে না পারলে এই ইনস্ট্রাকশনের আন্ডারে বা এই অ্যাক্টিভিটির আন্ডারে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা ঠিকভাবে করতে পারবো না বা অ্যাকুরেটলি বা সঠিকভাবে করতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আমরা একটু ইনস্ট্রাকশনটি দেখে নিই। তোমরা আমার সাথে মনোযোগ সহকারে দেখো। সেখানে বলা হচ্ছে লুক অ্যাট দ্য ফলোয়িং গ্রাফ, নিচের গ্রাফটির দিকে তাকাও বা নিচের গ্রাফটি দেখো। এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, এই গ্রাফটি আমাদেরকে দেখতে বলা হচ্ছে। Now discuss the information you have got from the graph in pairs or groups. এখন কি করো, গ্রুপে অথবা পেয়ারে অর্থাৎ জোড়ায় অথবা দলে এই তোমার এখান থেকে তুমি যে ইনফরমেশনটি পাইলে বা যে তথ্যটি তুমি পাইলা, ঠিক আছে, বা তথ্যটি তুমি পেয়েছো অর্থাৎ এই গ্রাফ থেকে, গ্রাফটা দেখার পরে তুমি যে বিষয়টি বুঝতে পেরেছো এটা তোমাদেরকে কি করতে হবে, গ্রুপে অথবা কি পেয়ারে এগুলো আলোচনা করতে হবে। ঠিক আছে, দলে অথবা জোড়ায় এগুলো আলোচনা করতে হবে। তারপর কি বলা হচ্ছে দেখো, দেন রাইট অল দ্য ইনফরমেশন অ্যাজ এ টেক্সট। তারপর তোমরা গ্রুপে বা দলে আলোচনা করার পরে বা জোড়ায় আলোচনা করার পরে যে ইনফরমেশনটি তোমরা পেয়েছো সেটি তোমাকে টেক্সট আকারে লিখতে হবে, একটা অনুচ্ছেদ আকারে লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, তারপর কি বলা হচ্ছে, ফাইনালি প্যারাফ্রেজ দ্য টেক্সট অ্যান্ড প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। তারপর কি করো, ওই যে টেক্সটটি তোমরা লিখলাম গ্রুপে বা দলে আলোচনা জোড়ায়, ঠিক আছে, গ্রুপে অথবা পেয়ারে অর্থাৎ দলে অথবা জোড়ায় আলোচনা করার পরে তোমরা যে টেক্সটটি লিখলা, ঠিক আছে, সেই টেক্সটটিকে তোমাদের কি করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ করে সেটা ক্লাসের সবার সামনে উপস্থাপন করতে হবে। ডু নট ফরগেট টু ফলো 5 স্টেপস অফ প্যারাফ্রেজিং এ টেক্সট। এবং এই টেক্সটটিকে যখন তুমি প্যারাফ্রেজ করতেছো, ঠিক আছে, প্যারাফ্রেজ করার সময় যে প্যারাফ্রেজের যে 5টি ধাপ আছে, যে ধাপগুলো আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। দেখো, এই যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, ঠিক আছে, স্টেপ 5, এই যে 5টি যে স্টেপ আছে সেই 5টি স্টেপ কিন্তু অনুসরণ করতে ভুলো না। তার মানে এই 5টা স্টেপ তোমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। তার মানে এখানে বলা হচ্ছে কি, যে আমাদের এই গ্রাফটি দেখতে হবে, ঠিক আছে, দেখার পর আমরা কি করব, দলে অথবা জোড়ায় এগুলো আলোচনা করব। ঠিক আছে, আলোচনা করার পর আমরা যে ইনফরমেশন বা যে তথ্যটি আমরা পেলাম সেই তথ্যটিকে টেক্সট আকারে লিখবো, একটা অনুচ্ছেদ আকারে লিখবো। তারপর যে টেক্সটটি আমরা লিখলাম সেই টেক্সটটিকে প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ করার পরে আমরা কি করব, সেই বিষয়গুলো বা ওই প্যারাফ্রেজ করা টেক্সটটি ক্লাসে সবার সামনে শেয়ার করব বা সবার সামনে উপস্থাপন করব। ঠিক আছে বন্ধুরা, এবং প্যারাফ্রেজ করার সময় অবশ্যই প্যারাফ্রেজের যে 5টি ধাপ আছে সেই ধাপগুলো অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। অর্থাৎ 5টা যে স্টেপ, মানে পূর্ববর্তী ক্লাসে আমরা যে স্টেপগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা তাহলে এখানে এই গ্রাফটি দেখে আমি যে ইনফরমেশনটি মানে যে বিষয়টি পেয়েছি, ঠিক আছে, বা যে ইনফরমেশনটা আমি পেয়েছি সেটিকে টেক্সট আকারে আমি একটা নমুনা অ্যান্সার লিখেছি। তোমরা সেখান থেকে হেল্প নিয়ে আমি আশা করি আমার থেকে আরও ভালো করে লিখতে পারবা ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা একটু টেক্সটটি দেখি যে এই গ্রাফ থেকে আমরা কোন টেক্সটটি পেলাম। বন্ধুরা দেখো, এখানে প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং অ্যান্সার টু দ্য অ্যাক্টিভিটি 4.1 দ্য গ্রাফ অ্যাজ এ টেক্সট, মানে পাঠের আকারে লেখচিত্র। ঠিক আছে, অর্থাৎ আমি এই গ্রাফের মধ্যে যে ইনফরমেশনটি পেয়েছি সেটিকে কি টেক্সট আকারে এখানে লিখেছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। বন্ধুরা এখানে বাংলা সহ দেওয়া আছে, শুধু আমি তোমাদেরকে ইংলিশটি পড়ে শোনাচ্ছি। দেখো, দ্য গ্রাফ টাইটেলড ভেরিয়াস কজেস অফ ফিমেল স্টুডেন্টস লিভিং স্কুলস হ্যাজ আ ভার্টিক্যাল এক্সিস রিপ্রেজেন্টিং দ্য ড্রপ আউট রেট ইন পার্সেন্টেজ। সেটা হচ্ছে কি 10% রেঞ্জিং ফ্রম 10% to 40%, অ্যান্ড হরিজন্টাল এক্সিস শোয়িং ডিফারেন্ট কজেস। ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে নারী শিক্ষার্থীদের বিদ্যালয় ত্যাগের বিভিন্ন কারণ। দেখো এখানে গ্রাফে লেখা আছে ভেরিয়াস কজেস অফ লিভিং স্কুল অফ ফিমেল স্টুডেন্টস। অর্থাৎ বলা হচ্ছে কি, যে নারী শিক্ষার্থীদের বিদ্যালয় ত্যাগের বিভিন্ন কারণ, অর্থাৎ নারী শিক্ষার্থীরা বা মেয়ে শিক্ষার্থীরা স্কুল ত্যাগ করতেছে না, তারা স্কুলে যাচ্ছে না, এর যে বিভিন্ন কারণগুলো আছে, ঠিক আছে, এই কারণগুলোই কিন্তু নিয়ে এই গ্রাফের মধ্যে আলোচনা করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কারণ সেটা হচ্ছে কি, দেখো, কারণ শিরোনামের লেখচিত্রটিতে একটি উলম্ব অক্ষ রয়েছে। সেটা উলম্ব অক্ষ বলতে বন্ধুরা এই অক্ষটিকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই অক্ষটাকে বোঝানো হচ্ছে, উলম্ব অক্ষ রয়েছে সেখানে, যেখানে কি বিভিন্ন পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখো এটা কিন্তু কি একটা পার্সেন্টেজ অক্ষ রয়েছে,
যা নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার হারকে অর্থাৎ 10% থেকে কি দেখো এখানে 40% পর্যন্ত বা 40% পর্যন্ত প্রতিনিধিত্ব করে, এবং একটি আনুভূমিক অক্ষ রয়েছে যেখানে তাদের ঝরে পড়ার বিভিন্ন কারণ বা ঠিক আছে বিভিন্ন কারণ বা টয়লেট সুবিধা এবং পানীয় জল বিভিন্ন এই যে 4টি কারণ রয়েছে, সেই 4টি কারণে কিন্তু এখানে করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, অর্থাৎ বলা হচ্ছে কি যে এখানে এগুলো হচ্ছে কি পার্সেন্টেজ ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, মানে তোমার উলম্ব যে এই দিকে, ঠিক আছে, এই বরাবর যেগুলো আছে, ঠিক আছে, লম্ব বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছে কি এগুলো বিভিন্ন পার্সেন্টেজ কিন্তু নির্দেশ করতেছে। আর এগুলো হচ্ছে কি এই পাশে ডান পাশে যেগুলো আনুভূমিক যেগুলো আছে এগুলো কিন্তু কারণ নির্দেশ করতেছে। ঠিক আছে বন্ধুরা, তার মানে এটি হচ্ছে একটা কারণ, এটা একটা কারণ, এটা একটা কারণ, এটা একটা কারণ। ঠিক আছে, মানে কোন কারণে কত পার্সেন্ট স্টুডেন্ট স্কুল ত্যাগ করতেছে, মানে কত পার্সেন্ট নারী শিক্ষার্থী স্কুল ত্যাগ করতেছে। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা আমি এখানে 4টি কারণ উল্লেখ করেছি। দেখো, সে 4টি কারণের মধ্যে প্রথম কারণটা হচ্ছে কি দেখো টয়লেট সুবিধা এবং পানীয় জলের অভাব। ঠিক আছে, টয়লেট সুবিধা এবং পানীয় জলের অভাব, এটা হচ্ছে 1 নম্বর কারণ। সেটা হচ্ছে দেখো সেটা কিন্তু 30%। ঠিক আছে, অর্থাৎ যেটা হচ্ছে তোমার দেখো ল্যাক অফ স্যানিটেশন ফ্যাসিলিটিস অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, মানে হচ্ছে কি টয়লেট সুবিধা এবং পানীয় জলের অভাব, এটা হচ্ছে 1 নম্বর কারণ ধরেছি আমি। সেই 1 নম্বর কারণের কারণ দেখো 30% ফিমেল স্টুডেন্ট কী করতেছে, স্কুল ত্যাগ করতেছে বা নারী শিক্ষার্থী স্কুল ত্যাগ করতেছে। ঠিক আছে, তারপর 2 নম্বর যে কারণটি আছে সেই দেখো 2 নম্বর কারণটি হচ্ছে ইভটিজিং এবং যৌন হয়রানি। ঠিক আছে, দেখো ইভটিজিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মানে হচ্ছে কি ইভটিজিং এবং যৌন হয়রানি। ঠিক আছে, এই কারণে 20% স্টুডেন্ট কী করতেছে, নারী শিক্ষার্থী স্কুল ত্যাগ করতেছে। ঠিক আছে, তারপর নেক্সট যে কারণটি হচ্ছে 10%টি দেখো এখানে কি আমি কী ধরেছি, সেটা হচ্ছে কি বাল্য বিবাহ। ঠিক আছে, তো কী আছে সেটা হচ্ছে কি দেখো আমরা বলি চাইল্ড ম্যারেজ। ঠিক আছে, চাইল্ড ম্যারেজের কারণে কি হচ্ছে তোমার 10% নারী শিক্ষার্থী স্কুল ত্যাগ করতেছে। ঠিক আছে, তারপর 4 নম্বর যে কারণটি এখানে দেখো, এখানে 4 নম্বর যেটা আমরা 40% যেটা এখানে করতেছি সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে কি তোমার দারিদ্রতা। ঠিক আছে, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলতেছি পোভার্টি। ঠিক আছে, পোভার্টি বা দারিদ্রতার কারণে প্রায় 40% স্টুডেন্ট বা নারী শিক্ষার্থী কী করতেছে, স্কুল ত্যাগ করতেছে। ঠিক আছে বন্ধুরা, সো এখানে 4টি কারণ আমি সম্ভাব্য ধরেছি। তো তোমরা এগুলোকে কি তোমাদের মতো করে অন্য কারণ, মানে এখানে অন্য যদি কোনো কারণ অ্যাড করতে চাও, ঠিক আছে, বা পার্সেন্টেজ আরও যদি বৃদ্ধি করতে চাও সেটা তোমরা করতে পারো। সো এই ছিল আমি কি আমার এই টেক্সট থেকে এই গ্রাফ থেকে পাওয়া ইনফরমেশন, যেটাকে আমি কি করেছি টেক্সট আকারে লিখেছি এখানে। ঠিক আছে বন্ধুরা, সো তোমরা ভিডিওটিকে পজ করে একটু বাংলা সহ মনোযোগ সহকারে দেখবা এগুলা। ঠিক আছে, দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবা। সো বন্ধুরা নেক্সট যে দেখো এখানে আমাদের কি করতে হবে, এখন এই টেক্সটটিকে প্যারাফ্রেজ করতে হবে। ঠিক আছে, সো বন্ধুরা দেখো আমি টেক্সটটিকে মানে প্যারাফ্রেজ করেছি, সেটাও দেখো এখানে লেখা আছে যে প্যারাফ্রেজ ভার্সন অফ দ্য টেক্সট, মানে পার্টটির ভাষান্তরকৃত রূপ। ঠিক আছে, এই টেক্সটটাকে কি করা হয়েছে প্যারাফ্রেজ, এই উপরে যে আবার টেক্সট এখানে লিখলাম এই টেক্সটটিকে এখানে আমি কি প্যারাফ্রেজ করেছি। ঠিক আছে বন্ধুরা, সো প্যারাফ্রেজ করার সময় অবশ্যই আমাদের কি করতে হবে, মূল বিষয়কে ঠিক রাখতে হবে। ঠিক আছে, মূল বিষয়কে ঠিক রেখে আমরা কি করতে পারি, সিনোনিম অ্যান্টোনিম অ্যাড করেও সেটা প্যারাফ্রেজ করতে পারি, সেন্টেন্সের স্ট্রাকচার অ্যাড করেও প্যারাফ্রেজ করতে পারি। তারপর তোমার কি ওয়ার্ড অ্যাড অর রিমুভ, মানে নতুন কোনো ওয়ার্ড যুক্ত করে বা কিছু ওয়ার্ড এই টেক্সট থেকে বাদ দিয়েও আমরা কি করতে পারি, প্যারাফ্রেজ করতে পারি। ঠিক আছে বন্ধুরা, সো সবগুলো বিষয় খেয়াল করে আমি এখানে টেক্সটটিকে প্যারাফ্রেজ করেছি। সো তোমরা একটু মনোযোগ সহকারে দুটো টেক্সট দেখবা। ঠিক আছে, এই টেক্সটটি দেখবা এবং তারপর কি করবা, এই টেক্সটটি দেখবা, তাহলে বুঝতে পারবা যে আসলে কোন কোন জায়গাগুলোতে চেঞ্জ হয়েছে। আর সবগুলো বুঝতে গেলে এখন অনেক ক্লাসটি অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, সো তোমরা যেহেতু আমি এটারও কিন্তু আমি বাংলা সহ এখানে দিয়েছি, সো তোমরা বুঝতে সমস্যা হলে অবশ্যই টেক্সটটি আগে দেখবা। ঠিক আছে, এই টেক্সটটি লাইন বাই লাইন পড়ে তারপর এখানে যে বাংলাগুলো আছে বাংলাগুলো দেখবা। ঠিক আছে, তাহলে কিন্তু আরও ক্লিয়ার বুঝতে পারবা। ঠিক আছে বন্ধুরা, সো এই ছিল আমাদের আজকের ক্লাস। সো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই অন করে রাখবা। ঠিক আছে বন্ধুরা, সো আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাস আমি নেক্সট যে অ্যাক্টিভিটিটি আছে 4.4.2 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।